সিঙ্গাপুর থেকে লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে ফিরছেন ওসমান হাদির মরদেহ। শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা 6টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এটা নিশ্চিত। ইনকিলাব মঞ্চের ঘোষণা অনুযায়ী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তায় দুপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন। সেখান থেকে শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। এরই মধ্যে বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও যমুনা এলাকা সহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক পরিমাণে বিজিবি ও আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়েছে। হাদির জানাজা শনিবার দুপুরে সংসদ ভবনের সামনে তথা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। শহীদ জিয়াউর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এবং অধ্যাপক গোলাম আজমের পর চতুর্থ ব্যক্তি ওসমান হাদি, যার জানাজায় এত লোক সমাগম হবে যে মনে হবে এটা একটা গণসমুদ্র। প্রশ্ন হলো, ওসমান হাদির জানাজার পর তার দাফন হবে কোথায়? কোথায় শায়িত হবেন এই বীর? ব্যাপারটি নিয়ে বেশ কয়েকটি মতামত ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি পক্ষ চাইছেন হাদির কবর হোক শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং শাহবাগ চত্বরের নাম হোক শহীদ হাদি চত্বর। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার নামে হলের নামকরণ করা হোক এবং প্রতিটি উপজেলার প্রাণকেন্দ্রে একটা করে মিনার তৈরি করা হোক। সেই মিনারের নাম হবে শহীদ হাদি মিনার। শাহবাগের পর আরেকটি জায়গায় হাদির কবরের প্রস্তাব এসেছে বিভিন্ন মহলে। কেউ কেউ বলছেন সংসদ ভবনের পাশেই তার কবর হওয়া উচিত, একেবারে চত্বরের ভেতরে, রাস্তার পাশে। প্রতিটি সংসদ সদস্য যাতে হাদির কবর দেখে সংসদে ঢোকে, আর সাধারণ মানুষও জিয়ারত করার সুযোগ পায়। তবে সবচেয়ে বেশি মতামত এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে, কারণ শহীদ ওসমান হাদি বিদ্রোহী কবি নজরুলের মূর্ত প্রতিচ্ছবি। সম্ভব হলে কবির সমাধিতেই হাদিকে দাফন করার অনুরোধ জানিয়েছেন তারা। এই পক্ষের লোকেরা বলছেন জাতীয় সংসদ ভবনের পাশে নয়, চির বিদ্রোহী রণক্লান্ত ওসমান হাদির দাফন হওয়া উচিত বিদ্রোহী কবি নজরুল ইসলামের পাশে। জাতীয় সংসদ রেস্ট্রিক্টেড এরিয়া, সাধারণ মানুষের সেখানে যাওয়াটা কঠিন। আর চন্দ্রিমা উদ্যানে হলে যথাযথ সম্মান হবে না, কারণ সেখানে অনেক মানুষের আনাগোনা, নানা প্রেমিক প্রেমিকার কপতিদের আনাগোনা। আবার মেইন কমপ্লেক্সের দিকে হলে সাধারণ মানুষ চাইলেও যেতে পারবে না। ওসমান হাদি গণমানুষের নেতা, বেঁচে থাকতো প্রোটোকল, রেস্ট্রিকশন, নিরাপত্তার ধার ধারেন নাই। তাই কাজী নজরুল ইসলামের পাশে সম্মানে জনতার মাঝে চিরস্মরণীয় হয়ে থাকুন তিনি। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমান হাদির কবর হওয়া উচিত সে বিষয়ে বেশ কয়েকটি মতামত তুলে ধরেছেন তারা। এক, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা, চিন্তা ও বিদ্রোহের প্রাণকেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ায় এখানে কবর হলে ওসমান হাদি সবসময় প্রাসঙ্গিক থাকবেন। দুই, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ওসমান হাদির কবর এখানে হলে আধিপত্যবাদ বিরোধী রাজনীতি সবসময় উচ্চকিত থাকবে। তিন, শাহবাগের জাদুঘর চত্বর কিংবা সংসদ ভবন চত্বরে কবরস্থান হিসাবে প্রাসঙ্গিক নয়। এখন আবেগের বশে এখানে কবর দেয়া হলেও কিছুদিন পর স্থানিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব হারাবে। সুতরাং আমাদের জাতীয় বীর শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুলের কাছে শায়িত করা হোক। এবার আসেন গতকালের প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় একটি মতামত তুলে ধরি। অনেকের চিন্তার ভুলটা কোথায় সেটা খোলাসা করি। নিয়ম হলো, অপরাধী অপরাধ করতে থাকলে সেটাকে জোর করে প্রয়োগ করে হলেও ঠেকানো। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। ধরেন, সর্বহারা পার্টি যেখানে সেখানে মানুষ হত্যা করছে। এখন করণীয় হলো তাদেরকে রোধ করা। কেউ যদি এই চিন্তা করে যে সর্বহারা পার্টির উপর জোর প্রয়োগ না করে তাদের লাল বিপ্লবের চিন্তাধারার বিপরীতে পাল্টা ন্যারেটিভ তৈরি করে কালচারালি, সাংস্কৃতিকভাবে তাদেরকে রোধ করতে হবে, যেন কেউ তাদের চিন্তাধারায় প্রভাবিত না হয় এবং তাদের দলে যোগ না দেয়, তাহলে এই চিন্তা ভুল। সবাই এটাতে একমত হবেন। এখন দেখেন, প্রথম আলো বিগত দিনগুলোতে যা করেছে সেটা ছিল সুস্পষ্ট অপরাধ। সে শুধু পত্রিকা ছাপায়নি, কালচার করেনি, বরং সে সরাসরি মানুষ হত্যায় বয়ান উৎপাদনের মাধ্যমে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, রঙি রঙি খেলা খেলেছে। বরং কখনো কখনো তার বয়ানের ভিত্তিতেই অনেককে হত্যা করা হয়েছে। উচিত ছিল তাকে বিচারের মুখোমুখি করা এবং রাষ্ট্র উদ্যোগী হয়ে, ডক্টর ইউনূস নিজে উদ্যোগী হয়ে তার অপরাধকে রোধ করা, যেভাবে অন্যান্য অপরাধ করাকে রাষ্ট্র রোধ করতে নিজ থেকে উদ্যোগী হয়। রাষ্ট্র যেহেতু তার দায়িত্ব আদায় করেনি, এজন্যই বিক্ষুব্ধ জনতা এদের অফিস পুড়িয়ে দিয়েছে। তো আলাপটা এখানে তাদের অফিস পুড়িয়ে তাদেরকে রোধ করা যাবে কিনা সেটা নয়, বরং তার অপরাধী এবং অপরাধীকে তৎক্ষণাৎ থামানো জরুরি,
এই উসুলটা এখানেই ক্রিয়াশীল ছিল। কিন্তু এই ভারতপন্থী প্রথম আলো ডেইলি স্টারকে এভাবে শেষ করা সম্ভব নয়। এদের বিপরীতে পাল্টা মিডিয়া তৈরি করে এদের কালচার ভেঙে ফেলতে হবে। ওসমান হাদি ইনকিলাব মঞ্চ এজন্যই তৈরি করেছিলেন, তা না হলে তিনি বহু আগেই মশাল নিয়ে সেখানে হানা দিতেন, প্রথম আলো আর ডেইলি স্টার পুড়িয়ে দিতেন। তবে বিএনপি হাদির উপর ফোকাস না রেখে যেভাবে প্রথম আলো ডেইলি স্টারের গুণগান সাফাই গাইছে, মায়াকান্না করছে, তাতে এদের সন্দেহ করা জরুরি। বিএনপির মাথায় রাখা উচিত, দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে যেদিন মেরে রক্তাক্ত করেছিল লীগের পান্ডারা, সেদিন কোনো সুশীল মগবাজারে তাদের অফিসের সামনে গিয়ে কান্নাকাটি করেননি। সেদিন যদি এই মতিউর রহমান আর মাহফুজা নামরা প্রতিবাদ জানাতো, তাহলে আজ তারা এই ভিকটিম হতো না, তাদের অফিস পড়তো না। আপনি কেন এত লজ্জিত হচ্ছেন আর কেন মাফ চাচ্ছেন? প্রথম আলো ডেইলি স্টারকে আপনি ভাঙছেন? আপনি বরং হাদি হত্যার বিচার চাইতে থাকেন। প্রথম আলো ডেইলি স্টার 3 দিন পর ঠিক হয়ে যাবে, 10 দিনের মাথায় রিনোভেট করে ফেলবে, 1 বছরের মধ্যে নতুন জায়গা এবং বিল্ডিং পেয়ে যাবে, সরকারি তাদের ব্যবস্থা করবে। হাদির অবুঝ বাচ্চাটা জীবনে আর কাউকে বাবা ডাকতে পারবে না। অবুঝ বাচ্চারা যেন বিচারটা অন্তত পায়, সেটা নিয়ে আপনি সোচ্চার থাকেন। বাচ্চাটার দিকে তাকায়, কি মায়াবী না? ও হাদির ছেলে। ও কি জানে ফজরের সময় ওর বাবা ওকে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে আসতো? এই পাখিটা বাবা ছাড়া বড় হবে, হোক, অনেক বড় হোক। হাদি আপনার আর আমার আগামীর প্রজন্মের মুক্তির জন্য নিজের জান দিয়ে গেছেন, আর আপনি এতটুকু পারবেন না? ওর খুনির বিচারটা করবেন না? সুশীল হবার লাইন দীর্ঘ, তারা আপনাকে গোনায়ও ধরে না। আপনি বরং হাদির দলেই থাকেন। আপনাকে কেউ হাসি মুখে বুকে জড়ায় ধরলেই হাদি ধরতো। আর হ্যাঁ, বিচার চান, নিজেদের অপরাধী ভাববেন না। এক হাদি চলে গেলেও ঘরে ঘরে লক্ষ হাদি জন্মাবে। হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ কথা স্রেফ কথাই থেকে যাবে। হাদিরা অনেক চড়াই উতরাই পেরিয়ে, ঘাত প্রতিঘাত পেরিয়ে বেড়ে ওঠে, সত্য বলতে শেখে। হাদির হত্যার বিচার যদি না হয়, ঘরে ঘরে লক্ষ হাদি জন্মাবে হয়তো, কিন্তু কণ্ঠ রুখে দেয়া হবে, মায়ের বুক খালি হয়ে যাবার আশঙ্কায়। কাজেই ঘরে ঘরে লক্ষ হাদি জন্মানোর জন্য, সত্যি বলতে পারার জন্য, কণ্ঠ উজাড় করতে শেখার জন্য হাদি হত্যার বিচার চাই, বিচার চাই। তবে হ্যাঁ, এখানে সবচেয়ে বড় যে বিষয়টি মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ সামনে ইলেকশন চায় না। তারা একটা কেওয়াস তৈরি করতে চায়, যাতে ইউনূস সরকার না থাকে। ডক্টর ইউনূসকে সরিয়ে ওরা ওদের মন মতো কাউকে সেখানে বসাতে চায়। এটা ভারতের গেম প্ল্যান। ওরা হাদিকে ফেলে দিয়ে এই প্রচেষ্টাটা করবেই, কিন্তু সেই ফাঁদে পা দেয়া যাবে না। আর হ্যাঁ, হাদির লড়াইটা টিকিয়ে রাখতে হলে মিডিয়া গড়ার দিকে ফোকাস দিতে হবে। বিষয়টি নিয়ে জোবাইর রহমান দারুণ একটি মতামত তুলে ধরেছেন। তিনি বলছেন, বাংলাদেশে পত্রিকার মার্কেটে প্রথম আলোর যে একচাটিয়া রাজত্ব, এর মূলে জাস্ট একটা জিনিস হইল, তারা অ্যাস্থেটিক্স মানে চাকচিক্যর ব্যাপারে অনেক সচেতন। এখনকার সময়ে এসে যারা বাছায় পত্রিকা রাখে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ পত্রিকাটা লাইন বাই লাইন পড়ে না। এই শ্রেণীর পাঠকদের কাছে প্রথম আলো কতটুকু মিথ্যা বলতেছে এটা ম্যাটার করে না। তার থেকে যেটা ম্যাটার করে সেটা হলো, একই দামে প্রথম আলো বেটার পেজে খবর ছাপায়, ছবিগুলো ক্লিয়ার থাকে, অ্যাডগুলো ভালোভাবে সাজানো। এর বাইরে চাকুরি, এডমিশন প্রার্থী, অরাজনৈতিক শ্রেণীর কাছে প্রথম আলো জনপ্রিয়, কারণ একটা একচেটিয়া বয়ান তৈরি হয়েছে যে প্রথম আলোতে শেষ পাতায় অনেক তথ্য থাকে, যেগুলো নাকি বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটেনে কাজে দেয়। এছাড়া ক্রোড়পত্র, বিশেষ সংখ্যা, খেলার পাতা, এগুলো তো আছেই। এখন এই জায়গাগুলো বিট করা কি খুব কঠিন, নাকি আমাদের ছাপটি পড়ানোর কারণে সেটা হয়ে ওঠে না? এজন্য বলি, প্রথম আলোর বিট করার জন্য আমাদের একটা আমার দেশ বা প্রথম আলোর অফিসে আগুন দেওয়ারও দরকার নেই। কারণ রাজনৈতিক সচেতন মানুষ জানেই যে প্রথম আলো মিথ্যা কথা বলে। এখন যেই বয়ান এস্টাবলিশড যে প্রথম আলো মিথ্যা খবর ছাপায়, সেইটার রাজনৈতিক মোকাবেলা তো আমাদের কাছে এখন অপ্রয়োজনীয়। এখন আমাদের উচিত একটা প্রথম আলোর মতো